111তম জন্মবার্ষিকী চিত্রনিভা চৌধুরীর। রবীন্দ্র স্নেহধন্যা প্রয়াত চিত্রশিল্পী চিত্রনিভা স্মরণে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্ট এসেছিলেন তার কন্যা শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী। যোগেন চৌধুরী সেন্টার ফর আর্ট চারুবাসনায় অনুষ্ঠিত হল রবীন্দ্র স্নেহধন্যা প্রখ্যাত চিত্রশিল্পী চিত্রনিভা চৌধুরীর 111তম জন্মবার্ষিকী অনুষ্ঠান। আচার্য নন্দলাল বসুর সুযোগ্যা ছাত্রী নিভাননী বিয়ের পর গিয়েছিলেন শান্তিনিকেতনে। সেখানেই কবিগুরু তার আঁকা দেখে মুগ্ধ হয়ে তার নামকরণ করেন চিত্রনিভা। নিভাননী হয়ে ওঠেন চিত্রনিভা। তিনি শান্তিনিকেতন কলা ভবনের প্রথম অধ্যাপিকা ছিলেন। পরে পুত্র কন্যার উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসে আচার্য জগদীশচন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসুর বাণী ভবনে যোগদান করেন। তাঁর সুযোগ্য কন্যা রবীন্দ্রসঙ্গীতের স্বনামধন্যা শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরীর তত্ত্বাবধানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন চন্দ্রা মহলানবিশ, শ্যামলী মজুমদার, পত্রলেখা ও দীপান্বিতা সেন। চিত্রলেখা চৌধুরী তার মায়ের আন্তরিক স্মৃতিচারণা করেন। আমার মা ছিলেন নোয়াখালীর লামচর গ্রামের জমিদার ঈশ্বরচন্দ্র চৌধুরীর পুত্রবধূ। সেই এখন কিন্তু মায়ের ছবি আঁকা দেখে আমার মানে মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমা এত মুগ্ধ হলেন। মায়ের শাশুড়ি, ঠাকুমা এবং আমার পিসিমা এরা সবাই এত মুগ্ধ হলেন, বললেন যে এরকম প্রতিভা যখন আছে এই মেয়েটিকে একটা কোনো বিশেষ জায়গায় আমরা শিক্ষা নিতে পাঠাবো। কারণ আমাদের বাড়িটা তখন ছিল একটা শিক্ষা কেন্দ্র। এটা মা বলেন যে আমি যখন প্রথম ঢুকি তখন দেখি একটা কতগুলো ওয়ার্ড আছে, শুধু তাতে শিক্ষা সম্পর্কে যত কিছু বই টই পাওয়া যায়। হ্যাঁ, লাইব্রেরি ছিল, তাতে সমস্ত বই টই পাওয়া যেত। মা সারাদিন সেই লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন। এবং পরে যখন ঠাকুরমা, পিসিমা এরা দেখলেন যে এইটুকু মেয়ে এখন এখানে এসেছে, একে দিয়ে তার হাড়ি চালানো যাবে না। আর তখন অবশ্য একটা জমিদার বাড়ির বউ, তাকে হাড়ি ঠাকানোর প্রশ্নই ওঠে না। কিন্তু তবু তখন মাকে দেখে ওদের এত ভালো লাগলো, বললো যে এই মেয়েকে শিক্ষা দিতে এমন একটা জায়গায় পাঠাতে হবে যেখান থেকে সত্যি শিক্ষিত হয়ে আসতে পারবে। তো বাড়ির সবাই মিলে জড়ো হয়ে ঠিক করলো যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আশ্রমে একে যদি পাঠানো যায় তাহলে অনেক কিছু শিখতে পারবে এই ছোট মেয়েটি। তো সেই বলে সকলে মিলে একদিন ঠিক করলো এবং আমার বাবা নিরঞ্জন চৌধুরী উনি পাঠিয়ে দিলেন। বাবা শান্তিনিকেতনে নিয়ে এলেন মাকে শিক্ষার জন্য। প্রথম দিন যখন শান্তিনিকেতনে এলেন তখন মা দেখলো যে কি সুন্দর একেবারে। শিল্পী অধ্যাপক পঙ্কজ বানোয়ার, আকাশবাণীর অনুষ্ঠান অধিকর্তা রাম রঞ্জন দাস রায়, আবৃত্তিকার তাপস নাগ, কবি রীনা গিরি চিত্রনিভা চৌধুরী সম্পর্কে বক্তব্য রাখেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোপাল পাত্র, অনুশীলা বসু, চন্দ্রা মহলানবিশ, দেবমাল্য চট্টোপাধ্যায়, পত্রলেখা, শ্যামলী মজুমদার, তৃপ্তি চক্রবর্তী, প্রদীপ দত্ত ভাব গভীর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চৈতালি মল্লিক। মানে শিল্প সংস্কৃতির যারা আমাদের দিকপাল, যারা আমাদের পথপ্রদর্শক, আমরা বর্তমানকালে মানে আমরা চাইছি যে যেহেতু একটা কমার্শিয়ালিজম অ্যাটিটিউড এসে গেছে, জাস্ট টু গেট দ্য পজিশন, সেক্ষেত্রে আমরা আমাদের এই ফোর ফাদার্স শিল্প, শিক্ষা, সংস্কৃতি আমরা কিন্তু ভুলতে বসেছি। কিন্তু
কারুর তো আমাদের সেই দায়িত্বটা ঘাড়ে নিয়ে নিতে হবে। সেই মহর্ষি বলেছিলেন যে দেশের রাজা যদি দেশের ভাষা না বোঝেন, কবিকে তারা পুরস্কৃত করতেন, কিন্তু সেটা যখন ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা হয়নি, তখন উনি নিজেই 500 টাকা পুরস্কার কিশোর কবি যখন ভানু সিংহের পদাবলী গাইলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে দিলেন। তা চিত্রনিভা চৌধুরী এমন একজন মানে নারী শিল্পী আমাদের ভারতে, যিনি রবীন্দ্রনাথের হাতে তৈরি, হাতে গড়া, নন্দলাল বসু হাতে গড়া সেরকম শিল্পীর সেই মানে বিশালভাবে সেই ব্যাপ্তিটা ঘটেনি। বিপুল কাজ, 2000-এর ওপর তার চিত্রকলা, খুব ভেরি রিসেন্ট 20টি চিত্রকলা তার বিশ্বভারতীকে দান করলেন তার সুযোগ্যা কন্যা ডক্টর চিত্রলেখা চৌধুরী। অন্তত সেখানে কি যারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থী, গবেষক, অধ্যাপক, তাদের এটা সমূহ এগিয়ে যাওয়ার কাজে লাগবে, রেডি রেকনারের মতন কাজে লাগবে। এছাড়াও যে আরও বিপুল কাজ আছে, মানে প্রতি বছরেই একাডেমি অফ ফাইন আর্টসে, বিশ্বভারতী শান্তিনিকেতনে ওনার চিত্রশিল্পের প্রদর্শনী হয়ে থাকে, যাতে যতজন শিল্পরসিক বা শিক্ষার্থী বা গবেষক তারা জানতে পারেন। এই আজকের ওনার জন্মবার্ষিকী পালনের মাধ্যমে সেই শ্রদ্ধা প্রদর্শন বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দায়িত্ব বহন করে নিয়ে চলার কাজটাই আজকের মাধ্যমে হলো। বর্তমানে রবীন্দ্রসঙ্গীতের বলার যদি খুব সংক্ষেপে আমরা বলতে চাই, এই যে বেদ, উপনিষদ, যেগুলো কালের প্রভাবে কিন্তু একইভাবে চলে এসেছে, সেখানে কিন্তু আমরা বলতে পারিনি যে বেদ, উপনিষদ বা ঋক্সাম যজুর্বেদ যেগুলো আছে সেগুলো কালের নিয়মে নতুন করে বা একটু আধুনিক করতে হবে, তাকে আমরা কখনো বলি না। তা সেখানে সঙ্গীতে, তা সে রবীন্দ্রসঙ্গীত হোক, লোকগান হোক, তাদের যে ঘরানা, পরম্পরা, এগুলো ধরে রাখার জন্য তো গভীরভাবে তার অবগাহন করা উচিত। আমাদের যে সবসময় আমরা পেশাগত দায়িত্বতে থাকবো তা তো নয়। এই সংস্কৃতিগুলো বহন করে তার বিশুদ্ধতা, তার গভীরতা, তার গ্রহণযোগ্যতা নিয়েই আমাদের এগিয়ে চলা শিল্পীদের একান্ত কর্তব্য। যে কোনো শিক্ষা গুরুগৃহে বা গুরুর সান্নিধ্যে যে শিক্ষা গ্রহণ, যেটা অর্জন করতে হয়, অর্জিত যে কোনো জ্ঞানই গুরুর কাছ থেকে গভীর জ্ঞানের মাধ্যমেই হয়, তারপর তার অনুশীলন, তার পরিমার্জন। ডক্টর চিত্রলেখা চৌধুরী এমন একজন রবীন্দ্র প্রতিষ্ঠান বলা যায়, যিনি পদার্থবিজ্ঞান মানে উনি ডক্টরেট করেছেন, উনি দীর্ঘকাল আমেরিকান ইউনিভার্সিটিতে মানে পাঠদান করেছেন অধ্যাপিকা হিসেবে, তারপর শেষ মুহূর্তে উনি উইমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেছেন। ওনার মানে হাজব্যান্ডও ছিলেন আমাদের স্বনামধন্য ডক্টর সুবোধ সোম, যিনি আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এমনকি ত্রিগুণা সেন মঞ্চ বা এই যে আপনার আমাদের যে মেডিকেল কলেজে আই ডিপার্টমেন্ট, যেটা ওনার হাতেই করা, অপথলমোলজিস্ট ডিপার্টমেন্টটা। আর একটা যেটা আমার খুবই বলতে ইচ্ছে করছে, যে দিল্লিতে যে রাজধানীতে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল রাজঘাট, তার যে আলপনাটি করা আছে সেটা কিন্তু করেছেন কিটি সুব্রমণিয়ামকে নিয়ে বিশিষ্ট শিল্পী এই চিত্রনিভা চৌধুরী। এটা একটা মানে মাইলস্টোন। আর আমি এই প্রসঙ্গে বলে রাখছি, আমার ভাই কলাভবনে যারা আজকে এসে পৌঁছতে পারেনি, এখনও আসার একটা চান্স এখনও আছে, ডক্টর দেবাশিস মহলানবিশ, ওর গবেষণার বিষয় ছিল টেক্সটাইল থটস অফ গান্ধীজিম ইন ইন্ডিয়ান কনটেক্সট। তার সেই সূত্রে যখন বাংলাদেশেও আহরণ করতে গেল, তখন ওকে ঢাকা ইউনিভার্সিটি থেকে চিত্রলেখা দিদির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, যে এইসব কর্মকাণ্ড, তাঁত, গান্ধীজিমের ব্যাপার ও তখনও জানে না যে ওটা চিত্রলেখা দিদির পৈতৃক বাড়ি। কিছুক্ষণ পর ও দেখছে যে একটা ওয়াল জুড়ে, যেটা দিদি আমাদের বলছিলেন, ওয়াল জুড়ে ওরকম আঁকা। তখন ঢাকা ইউনিভার্সিটির ভিসি বললেন, আপনাকে জানিয়ে রাখছি, দেবাশিস মহলানবিশ আপনাকে জানিয়ে রাখছি যে এই আঁকাটা আপনাদের ভারতবর্ষের আপনাদের কলাভবনের প্রথম নারী শিল্পীর চিত্রনিভা চৌধুরীর আঁকার, এই বাড়িটা তারই শ্বশুরালয়। তখন তো অবাক, বুঝি তার কাছে, তার সুযোগ্যা কন্যার কাছে তো রবীন্দ্রসঙ্গীত শিক্ষা অর্জন করেন আমার দিদি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।